আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কুমড়া শাক একটু খসখসে শাক, সেই জন্য সেটাকে একদম নরম করে তারপর সবুজ রেখে কিভাবে রান্না করা যায় সেটা দেখিয়ে দিব। এখানে একটা কড়াইতে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তেল দিয়ে দিব 1/3 কাপের মতো, তারপরে স্বাদ মতো লবণ, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে একটু বাদামি হয়ে এলে 1/2 চা চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু সামান্য পানি, তারপরে ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, আদা রসুন পেস্ট 1/2 চা চামচ করে, শাকে একটু মশলা একটু কম দিয়েছি, দিয়ে কষিয়ে তেল উঠে গেলে আমি কুমড়া শাকের ডাঁটা আর একটা আলু চিকন করে কেটে নিয়ে তারপরে একটু ভালোভাবে কষিয়ে নিব, চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে। তো যখন কষানো হয়ে যাবে তখন আমি পরে পাতাটা দিয়ে দিব। কুমড়া পাতাটাকে এক সাইডে রেখে ধুয়ে নিয়েছি, তারপর হাত দিয়ে কচলে নিব যাতে একদম নরম হয়ে যায়। এটাই হলো একটা সিস্টেম যে কুমড়া শাকটা একটু খসখসে। তো শাকটা দিয়ে তারপর মাছের 2টা পিস আমি হালকা ভেজে নিয়েছিলাম, কাটা বেছে নিয়ে মিলিয়ে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো রান্না করব। তারপরে একটু গরম পানি দিয়ে 2-3 মিনিটের মতো রেখে তারপরে নেড়েচেড়ে তুলে নিব। হয়ে গেছে মজাদার কুমড়া শাক রান্না মাছ দিয়ে ভেঙে। অসাধারণ এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।